আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার বোনের মেয়ের জন্য বাড়িতে স্যালাড বানাচ্ছি, হোমমেড স্যালাড। তো ভাবলাম ভিডিওটি শেয়ার করি আপনাদের সঙ্গে। তো স্যালাডটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাখনা, যদিও আমি এটা মেপে নিইনি, আন্দাজ করে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলমন্ড বাদাম বা কাঠবাদাম, এখানে নিয়েছি কাজু, নিয়েছি চিরা, আর নিয়েছি পরিমাণ মতো ওটস, আর এখানে নিয়েছি ড্রাই খেজুর, আর নিয়েছি বাদাম। এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেব, তাহলে সঙ্গে থাকুন। তো এই যে প্রথমে আমি মাখাটা হালকা করে ভেজে নিচ্ছি, একদম হালকা আছে। এই যে মাখানাগুলো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এবারে কাজু আর আলমন্ড বাদামটা একসঙ্গে ভেজে নিচ্ছি হালকা করে, খুব বেশি ভাজার দরকার নেই। যখন দেখব মাখানাগুলো এইভাবে ভেঙে যাচ্ছে, তখনই মনে করতে হবে ভাজা হয়ে গেছে। এবারে ওটস আর চিরাটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। যে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাদামটা হালকা করে ভেজে দিচ্ছি। এবার এটা ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিব। তো এই যে দেখেন স্যালাডটা কত সুন্দর হয়েছে। তো আমার বোনের মেয়েকে আমি বাইরের স্যালাড একদমই খাওয়াই না, বাড়িতে তৈরি করাই স্যালাড খাওয়াই। দেখেন, এটা হালকা গরম জল বা গরুর দুধ দিয়ে খাওয়াতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ।